রানাঘাট থেকে ছাড়ার পর দাঁড়িয়েছিল হচ্ছে মাঝের গ্রাম, এখন বনগা ছেড়ে বেরোচ্ছি। তারপর ঠাকুরনগর, গোবরডাঙ্গা, হাবড়া, দত্তপুকুর, বারাসাত, মধ্যমগ্রাম, দমদম ক্যান্টনমেন্ট, দমদম, বিধাননগর, শিয়ালদা। বনগা থেকে ছাড়ার পর আমাদের ট্রেন এখন যাচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ ভিডিও। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো আজকে কিসের ওপর ভিডিওটা হতে চলেছে। সময়টাও দেখিয়ে দিই, এ দেখো 6:30 বাজছে, এই যে 6:30 বাজছে, আর হাতের ঘড়িটা গেছে খারাপ হয়ে। এত নজর পড়লে আর কি হবে বলো, ঠিক আছে? তো আরে পিছনে গিয়ে দাঁড়িয়ে দেখো কোথায় হবে তো ফুল 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 তো একদম একদম। আবার শিয়ালদা থেকে তো ফিরবো আবার ইয়েতে, আমি বাড়ি চলে যাবো, কৃষ্ণনগরটা আর করবো না। করবেন না? না, হঠাৎ করে হতভম্ব হয়ে গেছে। আমি দেখছি দূর থেকে শুট করছে, আর আমি সেই রাত 3টের সময় বেরিয়েছি বাড়ি থেকে। আমি 4টের সময় উঠেছি। এই যে তুমি একটা কথা বলো, এত সকাল সকাল এইগুলো যে হয়, আমাদেরও তো একটু কষ্ট হয়। হ্যাঁ নিশ্চয়ই। তাও দেখো ভিডিওতে কেউ লাইক দেয় না। এটাই, এটা কিন্তু মানে কি বলবো, আপনাদের জন্য কষ্ট করে এই যে 4টের সময় উঠেছে, আমি 3টের সময় উঠেছি আপনাদের জন্য, আপনাদের মানে দেখানোর জন্য যে এই আজ থেকে পরিষেবা চালু হচ্ছে এসি লোকাল। পুজোর সময় একটু আরাম করে সবাই ঠাকুর দেখতে যাবে, একদম থামতে হবে না। হ্যাঁ, একটু লাইকটা করে দেবেন, একদম একদম। সবাইকে রিকোয়েস্ট করবো, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এক্সপ্লোরার পপ, ঠিক আছে? দাদার ভিডিও দেখো, ব্যাপক ভিডিও, সাথে আমারটাও দেখো, ঠিক আছে? শিয়ালদা অবধি ওই বনগা থেকে। হ্যাঁ, অনলাইন করা যাবে, ঠিক আছে। এই হচ্ছে টিকিট। রানাঘাট থেকে শিয়ালদা ভায়া বনগা এসি লোকালের টিকিট হচ্ছে 150 টাকা। 150 টাকা হচ্ছে আমাদের টিকিটের দাম। আজকে হচ্ছে 5ই সেপ্টেম্বর, আজকে টিচার্স ডে। সাথে আমাদের রানাঘাট থেকে শিয়ালদা অবধি এসি লোকাল চালু হচ্ছে ভায়া বনগা, মানে রানাঘাট থেকে বনগা এসি লোকাল, আবার বনগা থেকে ওটা হয়ে যাবে হচ্ছে বনগা শিয়ালদা এসি লোকাল। তো 150 টাকা আমার টোটাল ভাড়া পড়েছে ফ্রম রানাঘাট টু শিয়ালদা ভায়া বনগা। ট্রেন আমাদের দিচ্ছে হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। তো আজকে একটা নতুন রুট হতে চলেছে, এই জন্যই বললাম, কারণ রানাঘাট থেকে বনগা রুট আমার কখনো আগে এক্সপ্লোর করা নেই। তো আজকে সেটা এক্সপ্লোর করব আমরা। আর সাথে এটাও বলে রাখি, সামনে কিন্তু পুজো, ঠিক আছে? পুজোর আগে এত সুন্দর একটা মানে গিফট মানে সরকার থেকে পাবো, মানে রেল তো বুঝতেই পারছো সেন্ট্রাল গভর্নমেন্টের, ঠিক আছে? তো সরকার থেকে যে এত বড় একটা উপহার পাবো আমরা, সেটা কখনো ভাবিনি। কিছুদিন আগে তোমরা দেখেছিলে যে আমি ট্রাভেল করেছিলাম হচ্ছে শিয়ালদা রানাঘাট এসি লোকাল, যেটা ভায়া নৈহাটি হয়েছিল। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় এসি লোকাল শিয়ালদা ডিভিশনের। ফার্স্ট এসি লোকাল হচ্ছে শিয়ালদা রানাঘাট। সকাল সকাল উঠে ভিডিও বানানোটাই হচ্ছে চাপ, আর কিছুই না। সেই 4টের সময় উঠেছি, উঠে আবার রানাঘাট এসছি। এটা কি সব স্টেশন? ঠিক আমার পিছনেই দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে আমাদের এসি লোকাল। তো সবার মনে একটা প্রশ্ন ছিল যে শিয়ালদা থেকে রানাঘাট তো একটা এসি লোকাল চালু হয়েছে কিছুদিন আগেই, এবার বনগার মানুষদের জন্য একটা তো এসি লোকাল দিতেই হবে, কারণ ওটাও একটা বিশাল ইম্পর্ট্যান্ট রুট। আর অফিস টাইমে তো দেখেইছো কীরকম ভিড় হয়। তো একদম ঠিক টাইমেই কিন্তু এসি লোকালটা আমাদের বনগার থেকেও ছাড়ছে, যেটি টাইম হচ্ছে 7:40। হ্যাঁ, আর এখান থেকে ছাড়ার টাইম হচ্ছে 7:11। তো বনগার মানুষদের জন্য আজকে কিন্তু সুখবরের দিন। আজকের থেকে চালু হচ্ছে আমাদের বনগা শিয়ালদা এসি লোকাল সার্ভিস। এসি লোকালের গেট খুলে গেছে। তো এবার চলো আমরা উঠি, টাইমটা দেখাই। টাইম হচ্ছে এই যে 7:07 বাজছে। আর ভেতর একদম বাবা, ভেতর একদম সেই চিল্ড মানে বলে লাভ নেই। ব্যাপক চিল্ড হয়ে আছে ভেতরটা, মানে বাইরের যত ঘাম সব কিন্তু শুকিয়ে যাবে। বিশাল বিশাল মানে একদম ইন্টেরিয়ার দারুণ, ঠিক আছে? ডট 7:11 বাজছে। ডট 7:11 আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে রানাঘাট জাংশন।
নতুন করে কিছু বলার নেই, এই এসি লোকালের অ্যাক্সেলারেশন মানে স্পিডটা তোলার ক্ষমতা ব্যাপক। সেকেন্ড হচ্ছে রানাঘাট থেকে বনগাঁ যেতে এই ট্রেনের টাইম লাগছে ধরে রাখো তাও 20-25 মিনিট মতো লাগছে। সিঙ্গেল লাইন ট্রেন ছুটে চলেছে, দেখো ওইদিকেও কোনো লাইন নেই, ঠিক আছে, ওদিকে ফাঁকা, ওদিকে সব জঙ্গল জঙ্গল যাচ্ছে ট্রেন, দেখো একদম ও সেই স্পিডে দৌড়াচ্ছে আমাদের ট্রেন। ও বলতেই ভুলে গেলাম, রানাঘাটকে কেন জাংশন বলা হয়। রানাঘাট থেকে ভাগ হচ্ছে গেদে যাওয়ার লাইন, ঠিক আছে, আরেকটি হচ্ছে আমাদের বনগাঁ যাওয়ার লাইন, যে লাইনটিতে এখন আমরা যাচ্ছি। থার্ড লাইন ভাগ হচ্ছে শান্তিপুর, আর ফোর্থ লাইন হচ্ছে শিয়ালদা। ও কি স্কিপ! এক একটা কোচে আছে হচ্ছে 30 টনের এসি। হ্যাঁ, আমি আগের ভিডিওটাতেও বলেছিলাম এক একটা কোচে 30 টনের এসি বসানো আছে, ঠিক আছে। তাও এখন এসিটাকে একটু কমানো আছে। পিক গরমকাল তো চলে যাচ্ছে আস্তে আস্তে, পিক গরমকালে এই এসি লোকালগুলো যা সার্ভিস দেবে ব্যাপক ব্যাপক, ঠিক আছে। ওই দিনটার জন্য আমি ওয়েট করে আছি যে আবার পরের গ্রীষ্মকালে দেখা যাবে কীরকম ভিড় হচ্ছে আমাদের এসি লোকাল। আপাতত কিন্তু আমাদের রানাঘাট থেকে ছাড়ার পর ট্রেন কিন্তু পুরোই ফাঁকা, মানে বলতে পারো ব্লগার ট্রেন, ঠিক আছে। কিছু কিছু মানুষ বলে যে এ তো ব্লগারে ভর্তি। আরে ভাই সাহেব, আমরা ভিডিও করি বলেই তো তোমাদের কাছে খবরটা গিয়ে পৌঁছায়। কতজন আজকে আর খবর দেখে, কতজন আজকালকার দিনে আর খবর দেখে? সবাই ইউটিউব ফেসবুকে সব সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে যাচ্ছে। কেউ নটি ভিডিও বানাচ্ছে তো কেউ ইনফরমেটিভ ভিডিও বানাচ্ছে। এবার তোমাদের বিষয়, তোমরা কোনটা দেখবে। কি যাচ্ছে এই স্টেশনটা? আজকের দিনে সবার হাতেই ফোন দেখছি, মানে সবাই ভিডিও করছে। 7:26 এসে গেছি আমরা মাঝের গ্রাম, দেখে নাও। অন্য অন্য লোকালরা হয়তো কিছু সেকেন্ড দাঁড়ায়, তো আমাদের এই এসি লোকাল কিন্তু 1 মিনিট দাঁড়াবে, ঠিক আছে। যেহেতু অটোমেটিক ডোর, 1 মিনিট দাঁড়াবে। 1 মিনিট দাঁড়ানোর পর কিন্তু আমাদের ট্রেন আবার ছেড়ে দেবে। এরপরের স্টেশন হচ্ছে আমাদের বনগাঁ। যেহেতু একটা সিঙ্গেল লাইন সেকশন, দেখো ওই দিক থেকে একটা লোকাল ট্রেন আসছে, ওই দেখো ওই লোকাল ট্রেনটা ঢুকবে, তারপরেই কিন্তু আমাদের এসি লোকাল ছাড়বেন। তার আগে কিন্তু সিগন্যাল দেবে না। দেখো এই যে এই লোকাল ট্রেনটা ঢুকলো দূরে, ঠিক আছে, ওটা পুরোপুরি ঢুকবে, তারপরে আমাদের ট্রেন এখান থেকে বেরাবে। ঢুকে গেছে অলমোস্ট। এই জাস্ট নাও আমার টিকিটটা চেক করে গেল, তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে যেটা দুটো পেনের দাগ দেওয়া। তো আমি একটা জিনিস ভালো করে তোমাদেরকে এখনই বুঝিয়ে দিচ্ছি যে এই ট্রেনে মানে এই এসি লোকালে নর্মাল নন এসি টিকিট কেটে কিন্তু ভুলেও উঠো না, তাহলে কিন্তু বহুত বড় ফাইন খাবে, আগেই বলে দিলাম, ঠিক আছে। তো চেষ্টা করবে এসি লোকালের টিকিট কেটেই ওঠা। চেষ্টা কী করবে, এসি লোকালের টিকিট কেটেই উঠতে হবে বস, ঠিক আছে। দেখো পিছনে কিন্তু টিটিরা দাঁড়িয়েই আছে, ঠিক আছে। ভেবো না যে এই ট্রেনে কোনো টিটি নেই। টিটি কিন্তু একটা না, 4-5 জন করে টিটি আছে, ঠিক আছে। তো সেই জন্যই বললাম যে এসি লোকালের টিকিট কেটেই এসি লোকালে ওঠো, নন এসি লোকালের টিকিট কেটে কিন্তু এসি লোকালে ওঠো না, তাহলে কিন্তু বহুত বড় কেস খাবে, ফাইন কিন্তু একদম লিস্ট লাগিয়ে দেবে একদম। বাবা কত লোক, সবার হাতে ফোন, সবার হাতে, দেখে নাও সবার হাতে ফোন। রানাঘাট থেকে কভার করলাম তাও প্রায় 32 কিলোমিটার মতো পথ, এসে পৌঁছে গেছি এখন আমরা বনগাঁ জাংশন। বনগাঁকে জাংশন এই জন্যই বলা হয় কারণ এখান থেকে রানাঘাট যাওয়ার লাইনটা ঢুকছে, সাথে এখান থেকে শিয়ালদা যাওয়ার লাইনটাও কিন্তু ঢুকছে। মানে আমরা কিন্তু আমাদের ট্রেন কিন্তু এদিকে এলো, এবার আমরা যাবো হচ্ছে ওই দিকে, মানে যেদিক থেকে আমরা এলাম সেই দিকেই কিন্তু আমরা এবার যাবো। দেখো এই সিজনটা মানে হচ্ছে মা দুর্গা চলেই এসছে, ঠিক আছে। তার আগে এত সুন্দর একটা সারপ্রাইজ, মানে বনগাঁ থেকে শিয়ালদা এসি লোকাল, ও ব্যাপক ব্যাপক, কোনো কথা হবে না। 7:46 আমরা এখানে এসে ঢুকলাম, ঠিক আছে। এখান থেকে হয়তো ছাড়ার টাইম ধরে রাখো 7:50। পরিস্থিতি যা দেখতে পাচ্ছি, এসি লোকাল কিন্তু আস্তে আস্তে বনগাঁ থেকে ভরা শুরু করছে, দেখে নাও। অনেকজনই কিন্তু উঠছে, আবার এরকম অনেকজন আছে যারা উঠে দেখে আবার নিচে চলে আসছে, মানে নিচে নেমে যাচ্ছে। 7:55 আমাদের ট্রেন ছেড়ে বেরাচ্ছে বনগাঁ জাংশন। যেদিক থেকে আমরা এলাম সেই দিকেই আবার যাব, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইনটা কীরকম, ভাগটা কীরকম করে হচ্ছে দেখাবো। আপাতত বনগাঁ জাংশন ছেড়ে আমরা বেরাচ্ছি। প্ল্যাটফর্ম নম্বর কত দিয়েছিল, 2 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে আমরা বেরাচ্ছি বনগাঁ জাংশন। আমরা এলাম হচ্ছে ওই লাইনটা দিয়ে, ঠিক আছে।
ওটা হচ্ছে রানাঘাটের লাইন, আর এখন আমরা বেঁকে গেলাম হচ্ছে শিয়ালদার লাইনে। মানে বনগা থেকে এসে কিন্তু বনগাতে আমাদের এই ট্রেনটা এসে কিন্তু রিভার্সাল হলো। রানাঘাট থেকে ছাড়ার পর দাঁড়িয়েছিল হচ্ছে মাঝের গ্রাম, এখন বনগা ছেড়ে বেরোচ্ছি, তারপর ঠাকুরনগর, গোবরডাঙ্গা, হাবড়া, দত্তপুকুর, বারাসাত, মধ্যমগ্রাম, দমদম ক্যান্টনমেন্ট, দমদম, বিধাননগর, শিয়ালদা। এখানে অশোকনগরে স্টপেজ দেয়নি, একটা ইম্পর্টেন্ট স্টেশন, বাট অশোকনগরে কোনো স্টপেজ দেওয়া হয়নি। বনগা থেকে ছাড়ার পর আমাদের ট্রেন এখন যাচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে। স্পিডটা দেখে নাও ট্রেনের, ডট 110। 110-এ আমাদের ট্রেন ছুটে চলেছে শিয়ালদার দিকে। বনগা ছাড়ার পরেই চাঁদপাড়া 110। এই ঢুকলাম হচ্ছে আমরা ঠাকুরনগর, যাই হোক ঠাকুরনগর আমরা ঢুকে গেছি। বেকার আমি আর নামবো না, এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। ঠাকুরনগর ঢুকলাম হচ্ছে আমরা কটায়, এই 8:09, 8:10-এ আমরা এসে ঠাকুরনগর ঢুকলাম। ঠাকুরনগর স্টেশন বেরাতে পারেনি ট্রেন উঠে গেছে 65। 110 মেরে দেবে। বন্ধুরা এই হচ্ছে ওপরে দেখে নাও লাগেজ রাখার জায়গা, যেটা নর্মাল নন এসি লোকালের থেকে কিন্তু অনেকটাই অ্যাডভান্স। কারণ নন এসি লোকালগুলোতে কী হয়, রড সিস্টেম থাকে, এরকম করে রড থাকে, ঠিক আছে। বাট এটা কিন্তু পুরোই দেখো ফাইবার বডি, মানে এটা কাঁচ, ঠিক আছে। মানে কোনো ফাঁক দিয়ে পড়ে যাওয়ার কোনো ভয় নেই। তো একটা এই সাইডেও আছে, সাথে কিন্তু ওই সাইডেও আছে, মানে সব জায়গাতেই আছে, দেখে নিতে পারবে। সেকেন্ড হল গোবরডাঙ্গা, আর আমাদের সবাই মিলে ভিডিও করছি। গোবরডাঙ্গা ঢুকলাম, দেখে নাও, ঠিক আছে। এই যে দেখো লোকের ভিড় দেখো, সবার হাতেই ফোন। টোটাল আমাদের এই এসি লোকাল রানাঘাট থেকে শিয়ালদা অবধি ডিস্টেন্স কভার করা হচ্ছে 112 কিলোমিটার। হ্যাঁ, আজকে যেহেতু প্রথম দিন, 112 কিলোমিটার টোটাল আমাদের এই ট্রেনটি ট্রাভেল করছে। আর রানাঘাট থেকে বনগাঁর ডিস্টেন্স তোমাদেরকে বললাম 32 কিলোমিটার মাত্র, আর বনগাঁ থেকে শিয়ালদার ডিস্টেন্স হচ্ছে 80 কিলোমিটার। সময় হচ্ছে এখন দেখিয়ে দিই, এই যে 8:25 বাজছে। আমরা এসে ঢুকলাম এখন হাবড়া। এই যে হাবড়া, দেখে নাও। আমি তোমাদেরকে বারবার বলে রাখলাম, বনগাঁ থেকে এই এসি লোকাল ছাড়ার টাইম হচ্ছে 7:52, আর রানাঘাট থেকে ছাড়ছে হচ্ছে 7:11। তো যারা রানাঘাটের বাসিন্দারা তারা 7:11 থেকে কিন্তু রানাঘাট থেকে, মানে রানাঘাট জংশন থেকে এই এসি লোকালের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ। আর এই লোকালটাই আবার বনগাঁ ঢুকছে 7:42-এ, 10 মিনিট বনগাঁয় দাঁড়াচ্ছে, 7:52-তে বনগাঁ থেকে ছাড়ছে শিয়ালদার উদ্দেশ্যে। এই হচ্ছে অশোকনগর বেরোচ্ছি আমরা, ফুল স্পিডে অশোকনগর বেরোচ্ছি। অনেক লোক বলেছিল স্টপেজ দেওয়ার জন্যে, বাট কোনো স্টপেজ নেই, খুবই দুঃখিত। আমাকে কেউ রিকোয়েস্ট করো না স্টপেজ দেওয়ার জন্য, আমি রেলের কেউ না। এইদিকে গো, দত্তপুকুর স্টেশন দেখে নাও বন্ধুরা, মোটামুটি ফাঁকা। টাইমটাও দেখিয়ে দিই কখন ঢুকছি আমরা দত্তপুকুরে। 8:40 বাজছে। আমরা ঢুকলাম এখন এসে দত্তপুকুর। এই পাশেই দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বারাসাতের EMU কারসেট, মানে এখানে সব লোকাল ট্রেনগুলোকে রাখা হয়, ঠিক আছে। আর ঠিক ওই পাশ দিয়ে একটা লাইন ঢুকবে, সেই লাইনটি হচ্ছে হাসনাবাদ থেকে আসছে। বারাসাতকে ওই জন্যই জাংশন বলা হয়, কারণ হাসনাবাদের লাইন এসে জুড়ছে। এসে গেলাম আমরা এখন বারাসাত জাংশন। এই যে 8:48 বাজছে ডট, আমরা এসে পৌঁছালাম বারাসাত জাংশন। ঢুকে পড়লাম আমরা এখন মধ্যমগ্রাম স্টেশনে। প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আমাদের গাড়ি ঢুকে গেছে, মানে এসি লোকাল ঢুকেছে। টাইমটা তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে টাইম, 8:58 বাজছে এখন।
আরেকটি ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলে রাখি, এই এসি লোকালের কিন্তু শিয়ালদা থেকে বনগাঁ বা বনগাঁ থেকে শিয়ালদা রোববার কিন্তু সার্ভিস নেই, রোববার শুধু বন্ধ, আর প্রতিদিনই কিন্তু তোমরা সার্ভিস পেয়ে যাচ্ছ। শিয়ালদা থেকে ছাড়ার টাইমটা আমি তোমাদেরকে শিয়ালদা নেমে বলবো। বেরোচ্ছি আমরা এখন বিরাটি। এই দেখো ওপরে দমদম ক্যান্টনমেন্টের মেট্রো স্টেশন। যে লাইনটা বেরিয়ে যাচ্ছে এটা চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে জয় হিন্দ, আর জয় হিন্দ থেকে আবার বাঁশার আলাদা চলে যাবে, সেই লাইন এখনও কাজ চলছে। আর ক্যান্টনমেন্ট স্টেশনটা অলরেডি খুলে গেছে। 9টা 8 বাজে আমরা এসে ঢুকলাম হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে, ঠিক আছে। তার পাশেই হচ্ছে দেখো মেট্রো স্টেশনটি অবস্থিত, একদম ব্র্যান্ড নিউ। হ্যাঁ, এটা আরেকটা রেখেছে না যেটা চলে সিলভার কালারে, ওটাকে দিচ্ছেই না কেন, ওটা খুব কম। না বন্ধুরা সময়টা দেখাই, এই যে 9টা 19 বাজছে, আমরা ঢুকলাম দমদম জাংশন। আর যে দূর থেকে ওই যে ট্রেনটা দেখছো চলে যাচ্ছে, ওই ট্রেনটি চলে যাচ্ছে হচ্ছে সোজা আমাদের ব্যারাকপুরের লাইনের দিকে, মানে নৈহাটি টুয়ার্ডস নৈহাটি চলে যাবে ট্রেনটা। দমদমকে জাংশন এই জন্যই বলা হয় কারণ দমদম থেকে ভাগ হচ্ছে 3টি জায়গায় যাওয়ার লাইন, একটি হচ্ছে ডানকুনি, একটি হচ্ছে নৈহাটি, আর একটি হচ্ছে আমাদের যেদিক থেকে আমরা এলাম বনগাঁ। সময় হচ্ছে এখন 9:30, আমরা এসে পৌঁছেছি বিধাননগর রোড। এখানে স্টপেজ আছে আমাদের ট্রেনের, ওই যে ওই সাইডে স্টেশন দিয়েছে। এর অ্যাক্সেলারেশন দেখেই বোঝা যায় যে কতটা বেশি। বাপরে বাপ, ইনস্ট্যান্ট ধরে নিল। দেখো বন্ধুরা, ইনস্ট্যান্ট। বিধাননগর রোড পেরাতে না পেরাতেই একে পুরো ধরে নিয়েছে আমাদের পাশের মেন লাইনের লোকাল দিকে। 9:40 বাজে আমাদের ট্রেন এসে ঢুকছে শিয়ালদা স্টেশনে। দেখে নাও, একদম মোটামুটি ভালোই ভিড় হয়েছিল আজকে। এই ট্রেনটা আবার শিয়ালদা থেকে বনগাঁ যাবে হচ্ছে 6:14 ছাড়বে। হ্যাঁ, 6:14 ছাড়বে, বিকাল 6:14, মানে যে টাইমটায় অফিসটা ছুটি হয় সেই টাইমটায় কিন্তু আবার ছেড়ে বেরাবে শিয়ালদা থেকে। শিয়ালদায় এখন একটা নতুন নিয়ম হয়েছে, 1 থেকে 5 নম্বর যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম থেকে শুধু নৈহাটি যাওয়ারই ট্রেন ছাড়বে, মানে নৈহাটির দিকে যেসব ট্রেনগুলো যায়, মানে আমাদের ব্যারাকপুরের দিকে, সেই ট্রেনগুলো ছাড়বে। আর 6 থেকে 10 অবধি হচ্ছে আমাদের বনগাঁ, তার মধ্যে থেকে 6 আর 7 নম্বর হচ্ছে আমাদের ডানকুনি লোকাল ছাড়বে, আর বাদবাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে বনগাঁ যাবে। 9:46 বাজে ট্রেন আমাদের ঢুকলো 9:40 নাগাদ। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদেরকে পুরো ডিটেলস কিন্তু বলে দিলাম। রবিবার কিন্তু আমাদের এই এসি লোকালের সার্ভিস বন্ধ থাকে, ঠিক আছে। সাথে তোমাদেরকে ভাড়াও শেয়ার করে দিয়েছি, একদম রানাঘাট থেকে শিয়ালদা অবধি ভায়া বনগাঁর ভাড়া হচ্ছে 150 টাকা। বনগাঁর থেকে যদি তোমরা কেউ এই ট্রেনে ওঠো শিয়ালদার উদ্দেশ্যে, তাহলে ভাড়া হচ্ছে আমাদের 130 টাকা। আর মাঝের ভাড়াগুলো ওই সব দেখো, মিনিমাম ফেয়ার হচ্ছে 35 টাকা, ঠিক আছে। আর রবিবার সার্ভিস বন্ধ থাকে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না, বাট তাও একবার বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকে আমাদের এই বনগাঁ শিয়ালদা এসি লোকালের ভিডিও। পুজোর আগে একটা এরকম সারপ্রাইজ দিয়ে দেবে রেল, সেটাও ভাবা মানে মুশকিল ছিল। যাই হোক, তো এসে গেছে। তো চ্যানেল আর ফেসবুক পেজে যারা নতুন আছো, সাবস্ক্রাইব ফরওয়ার্ডটা করে দিও বস, সাবস্ক্রাইব ফরওয়ার্ডটা যেন হয়ে যায়, আমি কিছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম শিয়ালদা।